বেআইন সাহেবা, বেআইন সাহেবা, আপনি এই বিয়েটা ভেঙে দেবেন না। আপনি যদি বিয়ের ভরা মজলিসে আমার মেয়ের বিয়েটা ভেঙে দেন, তাহলে আমার মেয়েটা যে কলঙ্কিত হয়ে যাবে। আমার মেয়ে বা আমরা কেউই সমাজে মুখ দেখতে পারবো না। প্লিজ বেআইন সাহেবা, বেআইন সাহেব, আপনি এই কাজটা করবেন না। আপনি আমার মেয়ের বিয়েটা ভেঙে দেবেন না, প্লিজ। আপনার এই অনুরোধে আমার কিচ্ছু আসে যায় না, কোনো লাভ হবে না। যৌতুক ছাড়া আমি আমার ছেলের বিয়ে দেব না। বেআইন সাহেবা, আমি রাজি, কিন্তু এই মুহূর্তে আমি আপনাকে 30 লক্ষ টাকা দিতে পারবো না। আমি আপাতত 10 লক্ষ টাকা দেওয়ার ব্যবস্থা করছি, আর আপনার স্বর্ণালঙ্কার আর গাড়ি, এটা আমি আপনাকে কথা দিচ্ছি আগামী 2 মাসের মধ্যেই দিয়ে দেবো ইনশাল্লাহ। কি বেআইন সাহেবা, তানিয়া মা, আমি তো কথা দিয়েছি, দরকার হলে আমি লিখিত দিয়ে যাব। ঠিক আছে, 2 মাসেই তো ব্যাপার। তবে একটি কথা কান খুলে শুনে রাখুন, আমি এই ভাড়া মজলিসে বলে যাচ্ছি, 2 মাসের একদিনও বেশি হলে আমি কিন্তু আপনার মেয়েকে আপনার বাড়িতে পাঠিয়ে দেব। কাজী সাহেব, বিয়ে পড়ান। যৌতুকের জন্য ওরা আমার বিয়েটা ভেঙে দিতে চেয়েছিল। বিয়ের পর থেকেই আমার শাশুড়ি আমাকে অনেক অত্যাচার, অনেক অপমান করছে ভাইয়া। কি ব্যাপার, তোর বাবা যে বলেছিল 30 লক্ষ টাকা, 15 ভরি গহনা আর একটা নতুন গাড়ি দেবে, কোথায়, কবে দেবে বল, কবে দেবে? মা, বাবা তো একটু সময় চেয়েছে। চুপ, একদম চুপ। আমার সামনে দাঁড়িয়ে আমার মুখের উপরে জবাব দিচ্ছিস? এই বাড়িতে থাকতে হলে তোর বাবাকে বল যত তাড়াতাড়ি সম্ভব আমার পাওনা আমাকে বুঝিয়ে দিতে, আর তা না হলে তোর এই বাড়িতে কোনো জায়গা হবে না। মা, তুমি ওর সাথে এমন ব্যবহার কেন করছো? চুপ! আমার মুখের উপরে কথা বললে তোর জিভটা টেনে ছেড়ে ফেলবো। তোদেরকে বাড়ি থেকে বের করতে আমার 1 সেকেন্ডও লাগবে না। আসাদ, আসাদ! মা, এই, সারাদিন তোরা কি করিস? কোনো কাজকর্ম তো করিসই না, বসে বসে খাস, সংসারের কাজ নেই। তোর বউকে বল আমি নোংরা কাপড় সব বের করে রেখেছি, ওগুলো ধুয়ে ইস্ত্রি করে আমার ওয়ার্ড্রপে যেন ভাঁজ করে রাখে। আমার মা একদম ঠিক কথাই বলেছে। তোমরা তো এই বাড়িতে কোনো কাজই করো না, এই বাড়িতে থাকতে হলে টাকা দিয়ে থাকতে হবে। মানুষকে কি শুধু টাকা দিয়েই মাপা হয়? হ্যাঁ, এই বাড়িতে টাকা দিয়ে মাপা হয়। এই, এত বকর বকর না করে আমার ব্যাগটা ধরো, যাও আমার রুমে রেখে আসো, যাও। আর বড় ভাবি, আমার জন্য এক্ষুনি 1 গ্লাস শরবত নিয়ে আসো, যাও যাও। যা, দাঁড়িয়ে আছিস কেন? ওই বাড়িতে কে কে আছে? আমার স্বামী, তার বড় ভাই, তার স্ত্রী আর একটা ছোট বোন আছে। কি নাম ছোট বোনের? তানিয়া। বিয়ে হয়েছে? না ভাইয়া। তানিয়া। একটা প্রশ্ন করতে পারি মা? আপনি অন্যের মেয়েকে নিজের ঘরের পুত্রবধূ করে এনে চাকরানির মতো ব্যবহার করেন, তাহলে নিজের মেয়েকে অন্যের ঘরে রাজরানীর মতো দেখার আশা করেন কিভাবে? আমাদের এই সমাজের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? মায়েরা নিজের মেয়ের জন্য স্বর্গ তৈরি করতে চায়, আর অন্যের মেয়ের জন্য নরক তৈরি করে। আপনি কি একটাবার ভেবেছেন যেই মেয়েটা আপনার ঘরে এসে কাঁদতে শিখেছে, সেই মেয়েটাও হাসতে হাসতে বড় হয়েছিল, সেই মেয়েটাও কারো না কারো আদরের মেয়ে? আপনার মেয়ের চোখের পানি দেখলে আপনার কাছে কষ্ট লাগে, অথচ অন্যের মেয়ের কান্না আপনার কাছে স্বাভাবিক লাগে। বাবা, আমাকে আর লজ্জা দিও না, আমি ভুল করেছি। আমি সব সময় আমার নিজের মেয়েকেই মেয়ে ভেবেছি, অন্যের মেয়েকে অন্যের মেয়েই ভেবেছি, এমনকি ছেলের বউ হিসেবেও স্বীকৃতি দেইনি। এটা আমার ভুল ছিল, আমাকে তুমি মাফ করে দাও বাবা। সত্যি সত্যি আমি ভুল করেছি। মা, তোমরা আমার মেয়ের মতো, মা যদি অন্যায় করে ক্ষমা চায়, তোমরা ক্ষমা করবে না? জি মা, আপনি আমাদের কাছে ক্ষমা চাচ্ছেন কেন? আপনি তো আমাদের মা, মায়ের কাছে সন্তানদের কোনো অভিমান নেই।
মা, আমরা তো শুধু এতটুকুই চেয়েছিলাম তুমি আমাদেরকে বুঝবে। আজ তুমি বুঝতে পারছো, এটাই তো আমাদের সবচেয়ে বড় পাওয়া। বাবা, তুমি আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি। ছি ছি মা, আমার কাছে ক্ষমা চেয়ে আপনি আমাকে লজ্জা দেবেন না। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন। নিজের ভুলটা স্বীকার করার জন্য অনেক বড় সাহস লাগে। তুমি কি আমার মেয়েকে ডিভোর্স দিয়ে দেবে? আপনার মেয়ে যদি এই বাড়িতে থাকতে চায় আমার কোনো সমস্যা নেই। চাইবে না মানে? থাকতে চাইবে না মানে কি? হ্যাঁ, ও শুধু আপনার মেয়ে না বেন, সে আমারও মেয়ে, এই বাড়ির বউ। ও আমার ছেলের বউ, আমার ঘরের লক্ষ্মী। মারে, অনেক অন্যায় করে ফেলেছি, ক্ষমা করে দে। আমি কিন্তু ইচ্ছে করে তোকে এই কষ্টটা দেইনি। এই যে তোর মাকে শায়েস্তা করার জন্য, তোর মায়ের চোখের পর্দাটা তুলে দেওয়ার জন্য। আমার দ্বারা কি সম্ভব বল আমার মেয়েকে এত কষ্ট দেওয়ার? আজকে থেকে ও আমার ছেলের বউ না, আমার মেয়ে। এই যে বেন, আমি কিন্তু আমার মেয়ে খুঁজে পেয়েছি, আপনি আপনার 2 মেয়ে বুঝে নিন। কি আমার বৌমা দুজন দূরে থাকবে? কাছে এসো। এই যে বেন, আপনারা যৌতুক দিতে হবে না, ওগুলো ছিল আমাদের নাটক। তাই? একটা কথা জিজ্ঞেস করব? করো। তুমি আমার মাকে শায়েস্তা করার জন্য আমার সাথে এত বড় গেম খেললে? আমার এখন মনে হচ্ছে তুমি আমাকে বিয়ে করেছো শুধুমাত্র তোমার বোনের প্রতিশোধ নেওয়ার জন্য। তুমি আমাকে কখনো ভালোই বাসোনি। ভালোবাসিনি? ভালোবেসেছি। আমি সত্যিই তোমাকে ভালোবেসেছি। হ্যাঁ, এটা ঠিক যে প্রথমে রাগ ছিল, চোখে প্রতিশোধের আগুন ছিল, কিন্তু তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমাকে বদলে দিয়েছে। সবসময় আমার কাছে কি মনে হয়েছে জানো? আমি আমার চোখের সামনে যে মানুষটাকে দেখছি সেই মানুষটা তুমি নও। সেই মানুষটার মনের ভেতর লুকিয়ে আছে সুন্দর মন, একটা সুন্দর মনের মানুষ। আমি শুধু তোমাকে এতটুকু বোঝাতে চেয়েছি, তুমি তোমার মায়ের মতো নও। হ্যাঁ, এটা ঠিক যে মানুষকে বদলানোর জন্য তাকে ঘৃণা করতে হয় না, তাকে কষ্ট দিতে হয় না, ভালোবাসতে হয়। ভালোবাসতে হয়? কই ভালোবাসছো? তুমি আমাকে ভালোবাসলে এত কষ্ট দিতে পারতে না। আমি তোমাকে কষ্ট দিয়েছি কেন জানো? যেন তুমি আমাকে কখনো ছেড়ে না যাও, তাই তোমার পরীক্ষা নিলাম। জানো, আমি ভেবেছিলাম আমি হয়তো তোমাকে হারিয়ে ফেলবো। সবকিছু নতুন করে শুরু করি। একদম শুরু থেকে। প্রথম দেখায় আমাকে যেভাবে ভালোবেসেছিলে ঠিক সেভাবে ভালোবাসতে হবে। আর যদি না বাসো না, একদম ঠ্যাং ভেঙে দেবো।